গাইস কাল তোমরা কিন্তু কেউ ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না। বলেন কি? হ্যাঁ গাইস, কারণ কালকেরে আমাদের গেমের ভেতরে কিন্তু আসছে আপডেট। ওরে বাবা রে বাবা রে বাবা। তো তোমরা গাইস সকলেই কালকেরে কিন্তু 200 থেকে 500 এমবি কিন্তু বাঁচিয়ে রেখো ফ্রি ফায়ার গেমটা প্লে স্টোর থেকে আপডেট করার জন্য। ঠিক আছে। আর গাইস আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি পরিবর্তন দেখতে পাবে, আর গাইস কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তার সম্পূর্ণ ডিটেইলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো, যাতে গাইস তোমাদের নতুন আপডেটের পর ফ্রি ফায়ার গেমটা খেলতে কোনো প্রবলেমই না হয়। আর গাইস আপডেটের পর অনেক কিছু হবে, তো মনোযোগ দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমত গাইস কালকের গেম খুললে তোমরা এই লবিটা দেখতে পাবে, আর আমাদের ফ্রি ফায়ার গেমের যে আইকনটা সেটা এরকম টাইপেরই হয়ে যাবে। এবং গাইস বিআর এবং সিএস ম্যাচ স্টার্ট করলে তোমরা এই আইকনগুলো দেখতে পাবে, আর বিআর ম্যাচ স্টার্ট করলে তোমরা কিন্তু এরকম টাইপের লবির এখানে কিন্তু চলে আসবে। আর গাইস এখানে তোমরা যদি নতুন সুপার ইমোটটা ব্যবহার করো সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু খুবই মারাত্মক দেখতে লাগবে। তারপরে গাইস প্লেনে উঠলে তোমরা কিন্তু প্লেন দেখতে পাবে না, এই জিনিসটাকে কিন্তু দেখতে পাবে। আর গাইস এরকম টাইপের একটা স্কাই উইং তোমরা কিন্তু স্পেশালি নারুটো থিমের উপর কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস আপডেটের পর তোমরা যদি বিআর ম্যাচের নামো সেক্ষেত্রে কি কি পরিবর্তন দেখতে পাবে। তো প্রথমত গাইস সাইবার মাশরুম এই যে এটা আছে, এটা গাইস আপডেটের পর তোমরা কিন্তু গাড়ি দিয়েও ফাটিয়ে দিতে পারবে। তাছাড়া গাইস রিভাইভ সিস্টেমের ভেতরে একটা বড় পরিবর্তন করা হয়েছে, তো কি কি চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা যদি গাইস এখন 16 ম্যাচ খেলো সেক্ষেত্রে সেলফ রিভাইভের এই অপশনটা কিন্তু কিছু সেকেন্ড অবধি থাকে, কিন্তু গাইস আপডেটের পর তোমরা কিন্তু সোলারা ম্যাপের ভেতরে সেলফ রিভাইভের অপশনটা কিন্তু 420 সেকেন্ড অবধি দেখতে পাবে। নেক্সট টিরার ভেতরে 390 সেকেন্ড এবং অন্যান্য ম্যাপের ভেতরে কিন্তু 385 সেকেন্ড। মানে গাইস আগে যেটা 2.5 মিনিট ছিল সেটা গাইস আপডেটের পর 6 থেকে 7 মিনিট কিন্তু হয়ে যাবে। তাছাড়া গাইস আমরা যখন স্কোয়াড ম্যাচ খেলি আর যখন বন্ধুদেরকে এখানে এসে রিভাইভ দিই সেক্ষেত্রে গাইস রিভাইভ দেওয়ার পর এর ভেতরে কিন্তু কুলডাউন আসে, তো সেটা গাইস এখন কিন্তু 300 সেকেন্ডের কুলডাউন টাইমিং চাই, কিন্তু গাইস আপডেটের পর এর কুলডাউন টাইমিংটা কিন্তু 180 সেকেন্ড হয়ে যাবে। কিন্তু গাইস এখন রিভাইভাল পয়েন্টটা কিন্তু থার্ড জোনের শেষে গিয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু গাইস আপডেটের পর সেকেন্ড জোনের শেষে গিয়ে কিন্তু এই রিভাইভাল পয়েন্টটা বন্ধ হয়ে যাবে। তাছাড়া গাইস এখানেই নয়, রিভাইভ করার স্পিডও কিন্তু গারিনা বাড়াবে। যেরকম এখন একটা প্লেয়ার যদি কাউকে রিভাইভ করে সেক্ষেত্রে 25 সেকেন্ড লাগে, তো আপডেটের পরও কিন্তু 25 সেকেন্ড লাগবে। কিন্তু গাইস দুটো প্লেয়ার মিলে যদি রিভাইভ করে সেক্ষেত্রে গাইস এখন 20 সেকেন্ড লাগে, কিন্তু গাইস আপডেটের পর সেটা 12 সেকেন্ড হয়ে যাবে। এবং তিনটে প্লেয়ার মিলে রিভাইভ করলে এখন গাইস 16 সেকেন্ড লাগে, কিন্তু গাইস আপডেটের পর মাত্র 8 সেকেন্ড কিন্তু লাগবে। সেক্ষেত্রে বুঝতে পারছো কত কম টাইমের ভেতরে রিভাইভ করতে পারবে। তাছাড়া গাইস এই যে স্পেশাল এয়ারড্রপ আছে এর ভেতরেও গাইস চার্জ করতে কিন্তু কম টাইম লাগবে, যেরকম গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার সাথে গাইস কনফার্ম হয়ে গেছে আমাদের যে রিভাইভাল পয়েন্টটা সেটা কিন্তু এরকম টাইপেরই হয়ে যাবে, যেটা গাইস নারুটো চ্যাপ্টার 1 এ ছিল। তো এই রিভাইভাল পয়েন্টের নামটা কি অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস ভিডিওতে আগে তোমাদেরকে অনেক কটা নতুন নতুন আপডেট এবং কিছু মারাত্মক ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বলবো, কিন্তু গাইস তার আগে তোমাদেরকে স্ট্যানের ফ্রি ডায়মন্ডের ব্যাপারে বলে দিই। শুনছো বাংলাদেশের বন্ধুরা, স্ট্যানের 3rd অ্যানিভার্সারিতে আমরা দিচ্ছি 10 লাখ ফ্রি ডায়মন্ড, একদম ফ্রি, কোনো কন্ডিশন নেই। শুধুমাত্র ডেসক্রিপশন আর পিন কমেন্টে থাকা লিংক থেকে স্ট্যান অ্যাপটিকে ডাউনলোড করো আর ফ্রি ফায়ার খেলো আর জয়েন করো আমাদের কমিউনিটি ফর এক্সক্লুসিভ গিভওয়ে। ফ্রি ডায়মন্ড পেতে গেলে দেরি করো না, কারণ এখন সবকিছু ফ্রি। তো ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অবশ্যই স্ট্যান অ্যাপটিকে ডাউনলোড করে নাও এবং বাংলাদেশের একটা নতুন নাম্বার বা একটা নতুন জিমেল দিয়ে তোমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করে নাও, কারণ বাংলাদেশে এখন অফিসিয়ালি কিন্তু স্ট্যান অ্যাপ চলে এসেছে এবং অনেক কিছুই কিন্তু হবে স্ট্যান অ্যাপের ভেতরে, তো এটা কিন্তু কেউ মিস করো না। তো এরপরে গাইস তোমাদেরকে ইয়েপেন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস আপডেটের পর তোমরা এই যে 3টে বন্দুক দেখতে পাচ্ছ, এই 3টে বন্দুকের কিন্তু পাওয়ার বাড়িয়ে দেবে গারিনা, এবং গাইস এই যে 3টে বন্দুক দেখতে পাচ্ছ এই 3টে বন্দুকের কিন্তু পাওয়ার কমিয়ে দেবে গারিনা, এবং গাইস এই দুটো বন্দুকের ভেতরে হালকা অ্যাডজাস্টমেন্ট করবে। আর এই যে দুটো বন্দুক দেখতে পাচ্ছ এই দুটো বন্দুকের ভেতরে মাজেল এবং স্টক এই দুটো জিনিস কিন্তু লাগাতে পারবে আপডেটের পর। তাছাড়া গাইস বিআর ম্যাচের ভেন্ডিং মেশিনের ভেতরেও কিন্তু পরিবর্তন করা হবে। তো আপডেটের পর ভেন্ডিং মেশিনের এখানে তোমরা কিন্তু 100 FF কয়েনে পেয়ে যাবে ম্যাক্স 7 এর বন্দুক, 200 FF কয়েনে পাবে MP40 বন্দুক, এবং গাইস 200 FF কয়েনে কিন্তু পেয়ে যাবে AC80 এই বন্দুক। তাছাড়া গাইস হিট লিস্টের এটা এখন কিন্তু 400 কয়েন দিয়ে পারচেজ করতে হয়, কিন্তু গাইস আপডেটের পর এটা কিন্তু 200 FF কয়েন কিন্তু হয়ে যাবে। আর হিট লিস্টটা ব্যবহার করার পর এটা যে এনিমির উপর মার্ক হবে আর সেই এনিমিটাকে তোমরা যদি ফিনিশ করে দাও সেক্ষেত্রে গাইস এই 3টে বন্দুকের ভেতর থেকে যে কোনো একটা বন্দুক কিন্তু কনফার্ম পাবে। সেটা হতে পারে M4A1 এর লেভেল 3 বা MP5 এর লেভেল 3 বা M10 এর কিন্তু লেভেল 3।
তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই সিএস পিকের ব্যাপারে। আর গাইস তোমরা যারা জানো না এই সিএস পিকটা কবে আমাদের গেমের ভেতরে আসবে তোমাদেরকে বলে দিই। তো গাইস আগস্ট মাসের 22 তারিখ থেকে তোমরা কিন্তু সিএস পিক আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর এই সিএস পিকটা তোমরা যদি খেলো সেক্ষেত্রে গাইস এই যে একটা ক্রেট দেখতে পাচ্ছ যার ভেতরে আফতার আর ব্যানার থাকবে, এটা তোমরা ফ্রিতে পাবে। এবং গাইস তারপরে এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ এটাও তোমরা ফ্রিতে পাবে। এবং গাইস তারপরে এই যে একটা ফ্রেম দেখতে পাচ্ছ যেটা প্রোফাইলে লাগাতে পারবে, এটাও কিন্তু ফ্রিতে নিতে পারবে। তো এরপরে বলে দিই এগুলো ফ্রিতে নিতে গেলে কি করতে হবে গাইস, তোমাদেরকে নরমালি সিএস পিক খেলতে হবে। আর গাইস সিএস পিকটা কিন্তু একদমই আলাদা হবে, কারণ সিএস পিকটা কিন্তু তোমরা সব সময় খেলতে পারবে না। সিএস পিক খেলার জন্য অনেক নিয়ম কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে। তো কি কি নিয়ম চলো তোমাদেরকে বলে দিই। তো প্রথমত বলে দিই সিএস পিকটা কিন্তু একটা প্রফেশনাল স্পোর্ট টুর্নামেন্টের মতো কিন্তু হবে। আর এই সিএস পিকটা খেলার জন্য তোমাদের কিন্তু সোলো মোডেই কিন্তু স্টার্ট দিতে হবে। আর গাইস স্টার্ট দেওয়ার পর তোমার কিন্তু টিমমেট আসবে, কিন্তু গাইস এখানে তোমরা কিন্তু কারোর নাম কিন্তু দেখতে পাবে না। তো এরকম টাইপেরই কিন্তু ইন্টারফেস আসবে। আর সিএস পিকটা যেহেতু প্রফেশনাল মোডের মতো হবে সেই জন্য গাইস সবকিছুর প্রাইস তোমরা এখানে কম দেখতে পাবে। গ্লুয়াল এবং অনেক বন্দুক এখানে তোমরা দেখতে পাবে এবং অনেক অ্যাক্টিভ স্কিলের কিন্তু ক্যারেক্টারের কার্ডও কিন্তু এখানে থাকবে। তাছাড়া গাইস এখানে যারা যারা এমভিপি পাবে তাদের গাইস এরকম টাইপের কিন্তু একটা লিডার বোর্ড বা ফ্রেম কিন্তু চলে আসবে, যেরকম দেখতেই পাচ্ছ। আর গাইস সিএসপি কে তোমরা যত ভালো পারফরমেন্স করবে সেই হিসাবে কিন্তু তোমাদেরকে পয়েন্ট দেওয়া হবে। আর গাইস যত বেশি পয়েন্ট কালেক্ট করবে সেক্ষেত্রে গাইস এই রিওয়ার্ড গুলো তত তাড়াতাড়ি নিতে পারবে। আর গাইস তোমার পয়েন্ট যদি খুবই বেশি থাকে সেক্ষেত্রে গাইস তোমরা যদি তোমাদের রিজনে টপ 10 এর ভেতরেও আসো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু ভালো রিওয়ার্ড দেওয়া হবে। আর এরকম টাইপের লিডার বোর্ডও কিন্তু তোমরা দেখতে পাবে। আর গাইস সিএসপি এটা কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকবে না, তো রাতের কিছু সময় কিন্তু সিএসপি অ্যাভেলেবেল হবে, তখন গাইস খেলে কিন্তু তোমাদেরকে পয়েন্ট কালেক্ট করতে হবে। তো 22 আগস্ট থেকে তোমরা কিন্তু সবকিছু জিনিস আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো সিএসপি এর এই নতুন জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের ট্রিপল স্টোরের কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই, যেটা হলো একটা নর্মাল স্টোর, একটা ম্যাজিক কিউব স্টোর আর গাইস একটা এফএফ টোকেন স্টোর। তো এর ভেতরে কি কি পরিবর্তন হবে আপডেটের পর চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা স্টোরের ভেতরে দেখতে পাবে। এবং গাইস তারপরে এই যে গ্লোয়াল স্কিনগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখতে পাবে। এবং তারপরে এই যে কিছু নর্মাল আইটেম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্টোরের ভেতরে অ্যাড করবে আপডেটের পর, যেগুলো তোমরা ডায়মন্ড দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবে। এবং তারপরে তোমরা এখানে ম্যাজিক কিউব স্টোরের বান্ডিলগুলো কিন্তু দেখতে পাচ্ছ। সো এই যে গাইস কটা বান্ডিল দেখালাম, এই কটা বান্ডিল কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আসছে, যেটা 100% কনফার্ম হয়ে গেছে। তার পাশাপাশি গাইস তোমরা এফএফ টোকেন স্টোরেরও পরিবর্তন দেখতে পাচ্ছ, যেখানে গাইস এই মেল বান্ডিলটা এফএফ টোকেন স্টোরের ভেতরে আসবে আর এই ফিমেল বান্ডিলটাও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তার পাশাপাশি গাইস কিন্তু কিছু ভাউচারও এখানে কিন্তু থাকবে। তো আপডেটের পর মানে কালকে তোমরা কিন্তু স্টোরের ভেতরে এই পরিবর্তনগুলো দেখতে পাবে, যার অফিসিয়াল ব্যানারটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ। তো এই পরিবর্তনগুলো গাইস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই কালকে তোমরা যখনই ফ্রি ফায়ার গেমটা আপডেট করবে তখন এই ব্যানারটা দেখতে পাবে, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ট্রেলারটা দেখতে পাবে, যেটা গাইস কিন্তু ইতাচি বান্ডিলের ইভেন্টের ট্রেলার। আর গাইস ট্রেলারটা শেষ হলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে কিন্তু চলে আসবে। আর গাইস ইতাচির যে বান্ডিলটা সেটা কিন্তু নেক্সট লেভেলেই কিন্তু করেছে। তো কালকের গাইস এই ইভেন্টটা কিন্তু তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। আর গাইস এর আনলক ভিডিও আমরা কিন্তু বুম এফএফ এই ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। তো তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে গিয়ে সার্চ করে। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই রিন এই নতুন ক্যারেক্টারের ব্যাপারে। তো আপডেটের পর এই ক্যারেক্টারটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার হবে। আর গাইস এই ক্যারেক্টারটা যদি তোমার কাছে থাকে সেক্ষেত্রে গাইস কিছু সেকেন্ড অন্তর অন্তর এরকম টাইপের কিন্তু কুনাই জন্ম নেবে, আর তুমি যার উপরে ফায়ার করবে তার গায়ে কিন্তু এরকম টাইপের কুনাই গিয়ে কিন্তু ড্যামেজ দেবে। আর গ্লুয়ালের উপর ফায়ার করলে খুবই সেকেন্ডের ভেতরে গ্লুয়াল কিন্তু ফাটিয়ে দেবে। তো রিন এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কিন্তু ঠিক এইভাবে কাজ করবে। এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে কিছু ক্যারেক্টার দেখতে পাচ্ছ, তো এই ক্যারেক্টারের ভেতরেও কিন্তু গারিনা পরিবর্তন করবে। তার ভেতর থেকে সব থেকে যেটা সেরা করেছে সেটা হলো গাইস স্যান্টিনো ক্যারেক্টারটা। গাইস তোমরা যদি কোনো উঁচু জায়গা থেকে ব্যবহার করো সেক্ষেত্রে গাইস নিচে নামার পর তোমরা কিন্তু আর উঁচু জায়গায় কিন্তু যেতে পারবে না, যেরকম গাইস এখানে দেখতে পাচ্ছ। তো এই পরিবর্তনটা করেছে। এবং গাইস সোনিয়া ক্যারেক্টারটা গাইস যদি ব্যবহার করো সেক্ষেত্রে গাইস 1 এইচপি কিন্তু পাবে শিল্ডের, যেরকম দেখতেই পাচ্ছ। তো এই দুটো বড় পরিবর্তন কিন্তু করা হয়েছে ক্যারেক্টারের ভেতরে। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ফাইনাল শট দেখতে পাচ্ছ, যেটা গাইস কিন্তু আমাদের MP40 ফাইনাল শট হবে, যেটা দেখতে কিন্তু খুবই তাগড়া লেভেলের। তো এই ফাইনাল শটটা কিন্তু নাউটো স্পেশাল আসবে। এবং গাইস তারপরে তোমরা এখানে বানির গ্যালাক্সি থিমের কিন্তু একটা বান্ডিল দেখতে পাচ্ছ, যেটা অনেকদিন আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম আসবে। আর গ্যালাক্সি থিমের বান্ডিলটা কিন্তু দেখতে অনেকটাই কিন্তু ইউনিক টাইপের লাগছে। তো এই বান্ডিলটা তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর গাইস তারপরে তোমরা এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা কিন্তু হবে গাইস আমাদের নতুন স্কাইউইং, যেটা একদম আলাদা টাইপেরই কিন্তু লুক নিয়ে এসেছে। তো স্কাইউইংটাও ইউনিক টাইপের গাইনা
গাইনা কিন্তু বানিয়েছে। তাছাড়া গাইস অনেকদিন আগে তোমাদের কিন্তু আমি এই একটা ছবি দেখিয়েছিলাম আর বলেছিলাম এরকম টাইপের কিছু আসবে, আর ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম থিমের কিন্তু একটা গ্রুপ ইমোট চলে এসেছে, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে, যেটা গাইস কিন্তু বাক্সর ভেতর থেকে বেরোচ্ছে। তাছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ডুও ইমোট দেখতে পাচ্ছ, তো এই ডুও ইমোটেরও গাইস কিন্তু অনেকদিন আগে তোমাদেরকে ছবি দেখিয়েছিলাম, তো ডুও ইমোটটা এরকম টাইপেরই লাগবে। এবং গাইস তারপরে নারুটো স্পেশাল এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ, এটাও কিন্তু দেখতে পেয়ে যাবে। গাইস তোমরা যারা যারা নারুটো স্পেশাল মিষ্টি শপের জন্য অপেক্ষা করে আছো, তোমাদেরকে বলে দিই মিষ্টি শপ কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো মিষ্টি শপ ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারফেসে চলে আসবে, যেখানে গাইস তোমাদের কিন্তু ডিসকাউন্ট কালেক্ট করতে হবে। আর গাইস তারপরে তোমরা এখানে এই যে বান্ডিল এবং নারুটো থিমের আরো অনেক আইটেম কিন্তু তোমরা ডিসকাউন্ট ইভেন্টের ভেতর থেকে কিন্তু ডিসকাউন্টে নিতে পারবে। আর বলে দিই এই ইভেন্টটা কবে আসবে, তো গাইস এই মিষ্টি শপ ইভেন্টটা তোমরা কিন্তু আগস্ট মাসের 2 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু গারিনা আপাতত কনফার্ম করে রেখেছে। সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া গাইস কালকের থেকে তো নারুটো ইভেন্ট শুরু হবে, কিন্তু গাইস তোমরা কি জানো নারুটো স্পেশাল তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে? তো চলো তোমাদেরকে বলে দিই। প্রথমত গাইস এই যে ফিমেল বান্ডিলটা যেটা এরকম টাইপের হেঁটে হেঁটে যাচ্ছে, তো সরি এটা ফিমেল বান্ডিল না, এটা কিন্তু একটা মেল বান্ডিল। তো এই মেল বান্ডিলটা তোমরা ফ্রিতে পাবে। তারপরে গাইস এই যে প্যারাশুটের স্কিনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে। এবং তারপরে এই যে একটা জামা দেখতে পাচ্ছ, এই জামাটা ফ্রিতে পাবে। এবং মাথার এই যে গাইস জিনিসটা, এটাও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। এবং তারপরে এই যে আফতারার ব্যানার দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু ফ্রিতে পাবে। এবং তারপরে তোমরা এখানে এই যে একটা টাইটেল দেখতে পাচ্ছ, এটাও তোমরা ফ্রিতে নিতে পারবে। এবং গাইস এই যে একটা বাইকের স্কিন, এটা তোমরা ফ্রিতে পাবে। এবং গাইস তারপরে এই যে একটা মারাত্মক কাটানা স্কিন তোমরা দেখতে পাচ্ছ, তো এটাও কিন্তু গাইনা কনফার্ম করে দিয়েছে ফ্রিতে পাবে। এবং তারপরে এই যে একটা গ্র্যান্ডের স্কিন তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে। তো কালকের থেকেই গাইস তোমরা কিন্তু এই সমস্ত ফ্রি আইটেমের মিশনগুলো কিন্তু ধীরে ধীরে দেখতে পাবে আমাদের গেমের ভেতরে। তো এই ফ্রি আইটেমগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে আগস্ট মাসের বুইয়া পাসের রিভিউটাও করে দেখাই, যেটা তোমরা অনেকেই দেখতে চাইছিলে। তো প্রথমত গাইস তোমরা এখানে এই যে লুট বক্সের স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা বুইয়া পাসের ভেতরে দেখতে পাবে। তারপরে গাইস এই যে একটা ফ্রি লুট বক্সের স্কিন, এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং তারপরে তোমরা এখানে একটা স্কাই বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বুইয়া পাসের ভেতরে থাকবে। তারপরে গাইস তোমরা এখানে এই যে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা বুইয়া পাসের ভেতরে দেখতে পেয়ে যাবে। এবং তারপরে তোমরা এখানে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ, তো এটাই কিন্তু হবে আগস্ট মাসের বুইয়া পাসের মেল বান্ডিল। এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আগস্ট মাসের বুইয়া পাসের ফিমেল বান্ডিল হবে। এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ, তো এই ইমোটটাও কিন্তু তোমরা বুইয়া পাসের ভেতরে দেখতে পাবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, তো এই বন্দুকের স্কিনটাও কিন্তু বুইয়া পাসের ভেতরে থাকবে। এবং গাইস এই যে একটা গ্র্যান্ডের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা বুইয়া পাসের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো গাইস আগস্ট মাসের বুইয়া পাস সেম টু সেম কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। তো আগস্ট মাসের বুইয়া পাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাছাড়া গাইস 31 তারিখে তোমরা কিন্তু একটা নতুন টপ আপ ইভেন্ট দেখতে পাবে, যার অফিসিয়াল ব্যানারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বলা হয়েছে তোমরা যদি তোমাদের বন্ধুদের সাথে টপ আপ করো, সেক্ষেত্রে গাইস 100 ডায়মন্ড এবং এই জিনিসটা কিন্তু নিতে পারবে এখান থেকে। তো একদম নতুন টাইপের কিন্তু টপ আপ ইভেন্ট তোমরা 31 তারিখে দেখতে পাবে। তো এর ব্যাপারেও কিন্তু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো আপকামিং সময়। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে কনফার্ম ইনফরমেশন সবার প্রথমে কিন্তু জানতে পেরে যাবে। তো মাস্ট অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইকটা কিন্তু করে দিও। আর গাইস কালকেরে তোমরা কিন্তু নারুটো চ্যাপ্টার 2 এই নতুন ফ্রি ইভেন্টটা কিন্তু দেখতে পাবে, তার সঙ্গে ইন গেম এই কিছু পরিবর্তনও কিন্তু দেখতে পাবে, যার ব্যাপারে অলরেডি কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর সেগুলো তোমরা যদি এখন অবধি না দেখে থাকো, সেক্ষেত্রে স্ক্রিনের ওপর তোমরা কিন্তু এখানে দুটো ভিডিও দেখতে পাচ্ছ। এই দুটো ভিডিওর ওপর ক্লিক করে তোমরা কিন্তু ভিডিও দুটো দেখতে পারো। সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু ফ্রি ফায়ারের নারুটোর আরো কিন্তু জিনিসের ব্যাপারে তোমরা জানতে পারবে। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।